এই কয়দিনে রান্নাঘরের একদম বেহাল অবস্থা হয়ে আছে। বাজার করেছি সেই পরশুদিন। কাঁচা যে বাজারগুলো ছিল ওগুলো ফ্রিজের মধ্যে রেখে বাকি সব বাজার কিচেনে রেখে দিয়েছিলাম। তো আজকে একটু ফ্রি আছি। এখন যদি বাজার না গুছায় তাহলে আর কিচেনে ঢোকা যাবে না। এরকমের মধ্যে বড় জারগুলো আমার আছে। এখন ছোট জারগুলো নিয়েছি বিভিন্ন ক্ষেত্রে। এই ছোট জারগুলো খুব কাজে লাগে। জারগুলো বেস্ট বাই থেকে নিয়েছি আর দামটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। জারগুলো কিন্তু আমি খুব ভালো করে ওয়াশ করে শুকিয়ে নিয়েছি। এখন এগুলোর মধ্যে কালো তিল, সাদা তিল আর কালো জিরা রেখে দিব। মূলত রান্নার কাজে যে আইটেমগুলো কম পরিমাণে লাগে সেগুলোই রাখছি। আমার ব্রেকফাস্টে এই 3টি আইটেম প্রায় লাগে, তবে প্রতিদিন না। প্রতিদিন যেহেতু ব্রেকফাস্ট করি না তাহলে আর কিভাবে লাগবে। অনেক আপুরাই আমাকে ডিম নিয়ে বিভিন্ন কমেন্ট করেন, যেমন আমি নাকি শুধু ডিম খেয়ে থাকি। এমনও আপু আছে যারা শুধু আমার পোস্টের কমেন্টে ডিম 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 এরকম কমেন্ট করতে থাকে। সকালবেলায় হেলদি একটি ব্রেকফাস্টের জন্য ডিম কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। আর আমি যেহেতু ব্রেকফাস্টের ভিডিও বেশি শেয়ার করি, তাই আপনারা মনে করেন যে আমি শুধু ডিমই খেয়ে থাকি। সকালবেলায় আসলে ডিম খাওয়া হয়, তাই বলে যে আমি 3 বেলায় ডিম খাই এমনটা কিন্তু নয়। এখানে 2 কেজি ডিম এনেছি আর ফ্রিজের মধ্যে কিন্তু আগের 1 কেজির মতো ডিম আছে। এখন যেহেতু বেশ খানিকটা গরম পড়ে গিয়েছে, ফ্রিজের মধ্যে যদি ডিমগুলো না রাখি তাহলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই সবগুলো ডিম ফ্রিজের মধ্যে রেখে দিলাম। অয়েল জারগুলো অনেক দিন ধরে ক্লিন করি না। আজকে যেহেতু বাইরে একটু রোদ ছিল তাই ক্লিন করে রোদের মধ্যে দিয়েছিলাম। বোতলের ভেতরে ভালো করে শুকানোর পর এখন আমি তেলটা ঢেলে নিচ্ছি। রান্নার কাজে যেহেতু সরিষা তেলটা কম লাগে তাই মাঝারি সাইজের বোতলের মধ্যে সরিষা তেল রেখেছি আর বাকি 2টার মধ্যে সয়াবিন তেল রাখবো। বোতলগুলো যখন রিফিল করা থাকে তখন কাজ করতে খুবই ভালো লাগে, আর যখন তেলগুলো ফুরিয়ে যায় তখন আবার রিফিল করব, কি যে একটা প্যারা লাগে। এখানে ছোট অয়েল জারটিতে 200 গ্রামের মতো তেল ধরে, আর মাঝারি যে অয়েল জারটা আছে ওটার মধ্যে 300 গ্রাম, আর একদম বড় যে অয়েল জারটা আছে ওটার মধ্যে 500 গ্রাম। 3টার মধ্যে তেল রাখা শেষ। এখন আমি চুলার পাশে তেলগুলো রেখে দিচ্ছি যেন রান্নার কাজে খুব সহজে ব্যবহার করতে পারি। কাজের সুবিধার জন্য তেল আর মশলাগুলো একদম চুলার পাশেই রেখে দেই। 12 পিস ম্যাগি নুডলসের সাথে একটি স্যুপের প্যাকেট ফ্রি পেয়েছি। একটা আইটেম কিনলে যদি আরেকটা আইটেম ফ্রি পাই তাহলে খুব ভালো লাগে, তবে সব আইটেমের সাথে পাওয়া যায় না। মাঝে মাঝে এরকম হয়, তখন খুব আনন্দ লাগে। এই জুড়িটার মধ্যে নুডলস আর স্যুপটা রেখে দিলাম, আর এখন বাকি আইটেমগুলো রিফিল করে নেব। প্রত্যেকবার রিফিল করার আগে প্রত্যেকটা জার আমি ভালো করে ধুয়ে রোদের মধ্যে শুকিয়ে নেই। আর এখন যে দেখতে পাচ্ছেন ডাল আর ছোলা বুট এগুলো ঢালছি, ওগুলো কিন্তু বাজার থেকে আনার পর রোদের মধ্যে শুকিয়ে নিয়েছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।